ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যে সারা বাংলাদেশে যে নিরীহ মানুষ যারা এই শীতের মাঝে কাঁপছে, শীত গরম পোশাকের জন্য হিসেব চরমনাই হুজুর একজন মানবাদী নেতা হিসেবে যাতে সকলে শীতের মাঝে শরীরকে গরম করতে পারে এবং সকলের পাশে থাকার জন্য হিসেব চরমনাই হুজুর যে গরিবদের মাঝে, অসহায়দের মাঝে, দুস্থদের মাঝে যে কম্বল বিতরণের প্রোগ্রাম সারা বাংলাদেশে হচ্ছে, তার ওই ধারাবাহিকতায় আমরা টাঙ্গাইলেও বিতরণ করতেছি। আমাদের সাধারণ জনগণকে মুক্তি দিতে পারে নাই। আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত করেছি। আমরা যে পিছনে দাঁড়িয়ে আছি এখানে আবারও নতুন করে চাঁদা উত্তোলন করতেছে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব ওনাদের যে তামান্না এবং টাঙ্গাইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চা এদেশে একটি পরিবর্তন আসুক এবং এই পরিবর্তন একমাত্র শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে আসতে পারে না, নীতিরও পরিবর্তন করতে হবে। বিদায় দেখেছি আমরা শেখ মুজিবুর, শেখ জিয়াউর রহমান, এরশাদ সাহেব, আমরা খালেদা হাসিনার শাসন দেখেছি, কিন্তু অনেক শাসক চলে গেছে আমাদের মাঝে থেকে, কিন্তু তাদের ভাগ্যের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের জাতির কোনো ভাগ্যের উন্নতি হয় না, ঠিক কিনা? ঠিক তদ্র আজকে ভাগ্যের উন্নতি শুধু হয়তো আমাদের, তাহলে এখানে 300 টাকার কম করে আমাদের লাইন ধরতে হতো না, ঠিক কিনা? তাদের দুর্নীতি, সেই দুর্নীতি বাঁচানোর জন্য আমরা এবার সাহেব চরমানের নেতৃত্বে হাত পাখা মার্কায় আমরা যেহেতু আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে ইসলামের ভোট বাক্সে হাত পাখা মার্কায় আমরা ভোট দিতে পারি। ভোটের সময় তারা কোনো না কোনোভাবে ইসলামের পোশাক পরে হোক, তসবিহ হাতে নিয়ে হোক, হিজাব করে হোক, ইসলামের পক্ষের শক্তি হিসাবেই হোক, তারা কিন্তু একটা অভিনয় করেছে, কথা ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করে, ইসলাম ভাবা সম্পন্ন আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে, কথা ঠিক কিনা? আমরা কি দেখেছি 53 বছর যারা ক্ষমতা ছিল তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে যারা ব্যবহার করেছে তারা অভিনয় করেছিল, কথা ঠিক কিনা? একমাত্র পীর সাহেব চরমনাই যে সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করবে, ইসলাম যে নীতিগতভাবে নিজের দেহে, নিজের রাষ্ট্রে, নিজের সমাজে প্রতিষ্ঠা করতে পারবে, সে একমাত্র পীর সাহেব চরমনাই। আমরা পরবর্তীতে যেই পীর সাহেব হুজুরের দল হাত পাখা নিয়ে সামনে আসবে তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ।